সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। হাসিনা নিয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়েছে বাংলাদেশের বৈদেশিক মন্ত্রণালয়। বাংলাদেশের গণবিদ্রোহের সময় ভারতে শেখ হাসিনার আশ্রয়। 5 আগস্ট বাংলাদেশ থেকে আসার পরে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। এর আগেও বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে সেখানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছিল, তবে কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে কিছু চাওয়া হয়নি। এবার শোনা যাচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশ মন্ত্রণালয়কে শেখ হাসিনাকে বাংলাদেশে তথা ঢাকাতে ফেরত পাঠানোর কথা বলেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিচার ব্যবস্থার জন্য শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে তা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। ভারত সরকারকে নোট ভার্বাল পদ্ধতিতে জানানো হয়েছে। এখন এটাই দেখার যে ভারত সরকার কি বিবৃতি দেয় বা কি পদক্ষেপ গ্রহণ করে বা কি প্রতিক্রিয়াই বা আসে ভারতের তরফ থেকে। গত 5 আগস্ট থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে গণবিদ্রোহের সময় ভারতে আশ্রয় নেন তিনি। এখান থেকেই বেশ কয়েকবার বিবৃতি দিয়েছেন, এমনকি ফেসবুক লাইভে এসেও আওয়ামী লীগের সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশে হওয়া হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করেছেন ইউনূস সরকারের বিরুদ্ধেও, যদিও বাংলাদেশে কোনো প্রকার হিন্দুদের প্রতি কোনো অত্যাচার করা হয়নি। এটা ছিল ভারতীয় গণমাধ্যমের একটি মিথ্যাচার। সেই সম্পর্কে উম্মা প্রকাশ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বলা হয়েছিল এভাবে ভারতের মাটিতে বসে বাংলাদেশ সম্পর্কে তিনি মন্তব্য করতে পারেন না। কিছুদিন আগে বাংলাদেশের ছাত্রনেতা সার্জিস আলম বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রাখতে হলে হাসিনাকে ফেরত দিতে হবে। এক বিএনপি নেতাও কিছুদিন আগে বলেছেন, দরদ যদি এত বেশি হয় তাহলে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হোক হাসিনাকে। এরপর আনুষ্ঠানিকভাবেই ভারত সরকারকে হাসিনার প্রত্যর্পণের কথা জানিয়েছে। এবছর জুলাই মাসে গণবিদ্রোহ হয় বাংলাদেশে। তারপর আগস্ট মাসের 5 তারিখ গণভবনে দখল নেয় সাধারণ ছাত্র জনতা। দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে এক প্রকার বাধ্য হন শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশে ফিরিয়ে দিবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর দেশ বিদেশের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।